নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘর থেকে একটি বৃষ্টির দিনের ভিডিও নিয়ে এসেছি। আজ এই 3টি নিরামিষ আইটেম দিয়ে আমি একটা থালি সাজিয়েছি, যেটায় একদম মশলা ছাড়া, মশলার কোনো নাম স্পর্শও নেই। সেইভাবে মশলা ছাড়া 3টি আইটেম দিয়ে আজকে থালি পরিবেশন করছি, দেখলে ভালো লাগবে। আমি সর্ষের তেলে ফ্রেশ কুমড়ো ডুমো ডুমো করে, আজকে বাজার থেকে আনা একদম ফ্রেশ কুমড়ো ডুমো ডুমো করে কেটে সাঁতলে নিচ্ছি, হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সবজিগুলো ফ্রেশ আছে বলেই আমি এর মধ্যে মশলার ব্যবহার করছি না। এদিকে আমি দুটো পটল নিয়ে এরকম মাছ বরাবর কেটে ভেজে নিচ্ছি, খোসা ছাড়িয়ে একটু একটু খোসা রেখে ওই তেলেই ভেজে নিচ্ছি। এই রান্নাটি একেবারে হালকা, অথচ এই ফোড়নের যে একটা গন্ধ, তাতে এই রেসিপিটি অসাধারণ একটা গন্ধ হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে এই রেসিপিটির মধ্যে। ওই জন্যই আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি। এইভাবে আমি আলু আর কুমড়ো আর পটল তুলে নিলাম। এবার আমি ওই তেলে আলু ভেজে নিচ্ছি লাল লাল করে। এই 3টে আনাজ দিয়েই এই রান্নাটা হবে। আমরা অনেক সময় আলু পটলের ডালনা খেয়ে থাকি, তার মধ্যে কুমড়ো দিই না, কিন্তু এটা কোনো মশলা ছাড়া এই সবজিটা একদম ফ্রেশ সবজি দিয়ে মশলাবিহীন একটি রান্না, অথচ এই ফ্লেভারটা এত সুঘ্রাণ যে এই রান্নাটা পুরো ফ্লেভারটা বসে যায়। যদি কখনো এটি ট্রাই করেন তবেই বুঝবেন। এবার আমি একটুখানি তেল দিলাম, যেহেতু অনেকটা তেলে ভাজলাম সবজিগুলো, এখানে আমি অল্প তেল দিলাম, দিয়ে এই দারচিনি আর ছোটো এলাচ একটু ফোড়ন দিলাম। ভালো করে দারচিনি ছোটো এলাচ বেশ পুড়ে এলে, সুন্দর সুঘ্রাণ বেরোলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা আর লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দিলাম। আর দিলাম একটু দই। এই 3টি উপকরণ ছাড়া, আর নুন হলুদ তো দিতেই হবে, এছাড়া এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। কিন্তু এই যে ফ্লেভারটা, এটার যে অসাধারণ একটা ফ্লেভার, আর সবজিটাকে অসাধারণ লোভনীয় করে তোলে এটা। এবার আমি নুন, চিনি আর হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মানে আদা, কাঁচা লঙ্কা বাটা, দই, নুন, হলুদ, চিনি, এই 3টি আইটেম দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দিলাম কিশমিশ। এবার যে সাতলানো সবজিগুলো ছিল, কুমড়ো, আলু আর পটল, সেগুলো দিয়ে দিলাম। মশলা কষানোই আছে, সবজি সাতলানো ভাজা আছে, কাজে আমার আর কোনো নতুন করে কষানোর কিছু দরকার নেই। আমি ডাইরেক্ট জল দিয়ে ওই কষানো মশলার মধ্যে সাতলানো সবজি দিয়ে সেদ্ধ করে নিলাম। এভাবেই আমার রান্নাটা এখানে শেষ হলো। এবারে আমি একটা চাটনির রেসিপি, এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভালো করে পুড়িয়ে নিয়ে এর মধ্যে কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। নিরামিষ আইটেমে প্রতিদিন একটা চাটনি না হলে যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। এখন আমড়ার সময় প্রতিদিনই প্রায় আমড়া, জলপাইয়ের চাটনি খাওয়া হচ্ছে, তবে আজকে একটু পাল্টে ভাবলাম একটু
টমেটোর চাটনি খাওয়া যাক। যদিও এই সময় টমেটোর চাটনি খেতে খুব একটা ভালো লাগে না, তবুও আর কি মুখ পাল্টে খাওয়া। এইভাবে টমেটোটা ফোড়নে দিয়ে আমি জল দিয়ে দিলাম। এটা যদি এখন ভাজতে যায় তাহলে পুরো রবারের মতো হয়ে যাবে, সেদ্ধ হবে না। জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। এবার কুচি করে আদা, সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আমসত্ত্ব আর খেজুরটা কুচি কুচি করে কেটেছি, আমসত্ত্বটাও কুচি কুচি করে কেটেছি। কেটে একটা গ্লাসের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল শুদ্ধটা দিয়ে দিলাম। এবার দিলাম লবণ। আমি তো হলুদ দেবো না এর মধ্যে। এই ন্যাচারাল যে কালারটা থাকবে তাতেই চাটনিটা দেখতে ভাল লাগবে। আর হলুদ দিলে আমার চাটনিটা খুব একটা ভালো বলে মনে হয় না, হলুদের একটা কীরকম যেন গন্ধ থেকে যায়, ওই জন্য দিলাম না হলুদটা। এইভাবেই আমি সব কিছু খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে প্রতিটা টমেটো, এর নাম কি, খেজুর, আমসত্ত্ব সবই যেন খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গলে যায় একদম। এই যে ঝোলটা চাটনি, সেটা যেন একদম মধুর মতো হয়ে গাঢ় হয়ে যায়, সেইভাবেই আমি জল দিয়েছি, সেইভাবেই আমি সেদ্ধ করে নেব। এবারে চিনি দিয়ে দিচ্ছি। আর একটু তেঁতুল আমি মুখে দিয়ে দেখলাম টকটা কম হয়েছে, কাজে আর একটু তেঁতুল গোলা জল এতে দিয়ে দিলাম। আর আমার ঘরে অনেক দিন ধরে একটা আপেল পড়েছিল, এখানে সেই আপেলটাকে নুন তেল দিয়ে ভেজে, ভালো করে কড়া করে ভেজে আপেলটা, এবারে তেঁতুলের পাল্পের মধ্যে আপেলটা দিয়ে, এবার চাটনি থেকে একটু ঝোল তুলে আপেলটা, মানে ভাজা আপেলটা প্রথমে পেস্ট করে নিয়েছি তেঁতুলের পাল্প দিয়ে, এবার চাটনি তুলে তুলে আপেলের পাল্পটা ভালো করে গাঢ় করে নিলাম একটু। এবারে আপেলের পাল্পের মধ্যে একটু নুন আর একটু চিনি দিব, দিয়ে এখানে প্রায় ভাজা আপেলটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে যেটা বললাম, আপেলটাকে আমি একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, ছাঁকা তেলে ভেজে নিয়ে যে পেস্টটা, তার মধ্যে একটু তেঁতুলের ওই দানা, পাল্প আর কি, আর একটু চিনি একটু নুন দিয়ে পেস্ট করে এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। এটা আমার ঘরে ছিল আপেলটা, ভাবলাম এটা দিয়ে ভালোই লাগবে খেতে, বেশ করে আপেলটা ভাজা ছিল, ওইরকমভাবে পেস্ট করে নুন হলুদ দিয়ে এবার চাটনির মধ্যে দিলাম। এইভাবে চাটনিটা আমার তৈরি হয়ে গেল। এই আপেলটা দেওয়াতে চাটনিটা খেতে বেশ ভালো হয়েছে। এবার আবার একটু তেল দিলাম প্যানে। এবার আমি একটা শাক বানিয়ে নেব, লাল শাক। এতে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে দিলাম। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। প্যান খুব গরম হয়ে আছে, কাজেই খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া করেই ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম পোস্ত দানা। আমি এর মধ্যে বড়ি দিব না, কেননা বড়ি দিয়ে অনেক রকমভাবে শাকের ঘন্ট প্রায় বড়ি দিয়েই খাওয়া হয়, আর ভালো লাগছে না একঘেয়ে বড়ি দিয়ে খেতে। এখানে পোস্ত দানার পরে আমি লবণ দিলাম, কিন্তু আমি এতে হলুদ দিইনি। এবার আমি লাল শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে এই বাটির মধ্যে রেখেছি, কিন্তু এবার লাল শাকটা যখন কড়াইয়ে ছাড়বো তার আগে একটু জলে ছিটে দিয়ে নিলাম, যাতে শাকটাকে বেশ একটা রস রস ভাব থেকে সতেজ মনে হয়। আর এই কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়ে, যাতে যেহেতু হিট হয়ে আছে প্যানটা, তাড়াতাড়ি এটাকে সিদ্ধ হয়ে যাবে জলটা ছিটানোর জন্য। শাকের জলটা তাড়াতাড়ি টেনে
এটাকে সুসিদ্ধ করে দেবে। এইভাবে আমি শাকটা সেদ্ধ হলে বেগুনের সঙ্গে আস্তে আস্তে খুব আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে বড়ি দেব না, বললাম যে একঘেয়ে বড়ি দেওয়া শাক আর ভালো লাগছে না খেতে, ওই জন্য আমি এটাকে খুব হালকা করে এইভাবেই করেছি। এবার আমি একটু নুন দিয়ে দিলাম এতে শাকে, এবার দিলাম চিনি। শাক এটা আমি এখন নামিয়ে নেব। শাক থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরোলো। আমি লবণ আর চিনিটা সারাক্ষণই প্রায় অল্প অল্প দিয়ে থাকি, কেননা একবারে আমি আন্দাজ পাই না। এখানে একটু পোস্ত দিয়ে দিলাম। যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরো টেনে গিয়েছে। এইভাবে তৈরি হয়ে গেল আমার নোটের শাক। এবার নামানোর সময় আরও একটু নুন, আরও একটু ঝালের গুঁড়ো, চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে শাকটা আমি নামিয়ে নেব। দুটো কিশমিশ দিয়ে দিলাম।